শুনলাম যে মামুন জি বলেছেন আমি আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছি এবং আমি কাজ করছি, সে মামুন সে যাচ্ছেন চাকরির জন্য। আপনি কি বলবেন? আমার শুভকামনা এবং আমি সবসময় চেয়েছি উনি যদি ভালো একটা জীবনযাপন করেন। আমার আন্তরিক শুভকামনা। এই যে মামুন যে নেশা করতো বা বিভিন্ন খারাপ দিকে ছিল, আর্থিক সহায়তা কোথেকে আসতো? এটা সেই বলতে পারবে, আমি আমি কিভাবে বলবো? না, অনেক সময় আপনার সঙ্গে থাকাকালীন কি নেশা করতো কিনা? এটা এটা তো অবশ্যই করেছিল এবং এখান থেকেই তো আমি ফিরিয়ে আনতে চেয়েছি। এই ব্যাপারে আমি কোনো আর্থিক সহায়তা করি না। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে যে মামলা জামিন তারপর পুরো বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা বিরক্ত ফিল করছে, এটা সমাধান কবে হবে? সমাধান হচ্ছে যে যখন থেকে আপনারা ইন্টারেস্টেড হবেন না, কারণ এটা আমাদের একেবারেই ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারটা ব্যক্তিগতভাবেই সলভ হওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসলে আর্থিক সহায়তা করেছে একটা জীবনসঙ্গীকে সাপোর্ট হিসেবে যতটুকু সহায়তা করা যায় সাপোর্ট করছি। লাইলা, আমরা দেখলাম যে এখনো মামুনের প্রতি তোমার অনেক কেয়ার রয়েছে, এই ব্যাপারটা কি এখনো ভালোবাসা আছে? বলতে চাই না, মনে রাখতে চাই না, মনে করতে চাই। মিঠুন ভাই একটা কোশ্চেন করেন। কেন? তাহলে আজকে আসি। আচ্ছা আপু, লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে মামুন কিছুক্ষণ আগে বলছিল যে আপনার কারণে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে, এটা আসলে কিভাবে বলুন? যখন আমরা কোনো ভুল করি তখন কি হয়, তখন আমাদেরকে একটু হ্যাসেল পোহাতে হয়, কিন্তু আমরা সঠিক রাস্তাটা জানি যে এটা ভুল, এটা সঠিক। তো আমরা যদি ভুল করেই যাই করি যে এবং সবাই যদি প্রশ্রয় দিতেই থাকে, তাহলে আমরা কখনোই যদি বুঝবো না যে এটা ভুল। ওর আসলে রিয়েলাইজেশনটা আসতে হবে যে এটা ভুল। যখন বুঝবে, যখন আমরা একটা লেখা ভুল লিখি, বুঝতে হয় যে সে তারপরে আজকেও মামুন একটা ভিডিওতে মন্তব্য করছিল, বারবারই মন্তব্য করছিল যে মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে, মিথ্যা মামলা দিয়ে আমাকে হ্যারেস করা হচ্ছে। মানে এখন পর্যন্ত বলছে কি? এটা তো আসলে বলতেই